আসসালামু আলাইকুম। আজ মঙ্গলবার 17 মার্চ 2026। স্বাগত প্রবাসী সিটি সৌদি বুলেটিনে, সাথে আছে আমি শরীফুল ইসলাম। শুরুতে থাকছে শিরোনাম। সৌদিতে অবৈধদের আশ্রয় দিলে 1 লাখ রিয়াল জরিমানা, কঠোর হুঁশিয়ারি প্রশাসনের। ঢাকায় ঘুরছেন প্রবাসীদের অপহরণ চক্রের মূল হোতা, ব্যবস্থা নিতে ভুক্তভোগীর আবেদন। ঈদ উদযাপনের অপেক্ষায় সৌদি বাসিন্দারা, বুধবার সন্ধ্যায় চাঁদ দেখার আহ্বান। ইরানে হামলার ইন্ধন দিচ্ছে রিয়াদ, মার্কিন সংবাদ মাধ্যমের দাবি নাকচ করল সৌদি। কাবা চত্বরে এক শিশুর ইমামতিতে নামাজ পড়লেন নিরাপত্তা রক্ষীরা, ভিডিও ভাইরাল। দর্শক, দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র 30 লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে। সৌদি আরবে অবৈধভাবে বসবাসরত বা শ্রম আইন লঙ্ঘনকারী প্রবাসীদের সহায়তা করার বিষয়ে কঠোর সতর্কবার্তা জারি করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নতুন আইন অনুযায়ী কোনো অবৈধ ব্যক্তিকে পরিবহন, চাকুরি কিংবা আশ্রয় দিলে সর্বোচ্চ 1 লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা এবং 6 মাস পর্যন্ত কারাদণ্ড হতে পারে। এমনকি কোনো প্রবাসী এই অপরাধে জড়িত থাকলে তাকে সাজা ভোগের পর নিজ দেশে বিতাড়িত করা হবে। আবাসন ও সীমান্ত নিরাপত্তা রক্ষায় জনসাধারণের সহযোগিতা চেয়ে মক্কা ও মদিনা রিয়াদ অঞ্চলের জন্য 911 এবং অন্যান্য অঞ্চলের জন্য 999 নম্বরে তথ্য জানাতে অনুরোধ করা হয়েছে। সৌদি আরবে অবৈধভাবে বসবাসরত বা শ্রম আইন লঙ্ঘনকারী প্রবাসীদের পরিবহন, চাকুরি দেওয়া, আশ্রয় বা যে কোনো ধরনের সহায়তা করলে কঠোর শাস্তির মুখে পড়তে হবে। এ ধরনের অপরাধের জন্য সর্বোচ্চ 1 লাখ সৌদি রিয়াল জরিমানা এবং 6 মাস পর্যন্ত কারাদণ্ডের বিধান রেখে সতর্কতা জারি করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, এই অপরাধে জড়িত ব্যক্তি যদি কোনো বিদেশি নাগরিক বা প্রবাসী হন, তবে তাকে কারাদণ্ড ও জরিমানার পাশাপাশি নিজ দেশে ফেরত বা বিতাড়িত করা হবে। আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা বিধি লঙ্ঘনকারীদের যে কোনো ধরনের সহায়তা প্রদানকারী যে কারো ক্ষেত্রেই এ শাস্তি সমানভাবে প্রযোজ্য হবে বলে কড়া হুঁশিয়ারি দিয়েছে কর্তৃপক্ষ। আইন লঙ্ঘনকারীদের বিষয়ে প্রশাসনকে তথ্য দিয়ে সহায়তা করলে জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মক্কা, মদিনা, রিয়াদ ও পূর্বাঞ্চলীয় প্রদেশে অবস্থানরতদের 911 নম্বরে এবং এর বাইরের অন্যান্য অঞ্চলের বাসিন্দাদের 999 নম্বরে কল করে এ বিষয়ে অভিযোগ বা তথ্য জানাতে অনুরোধ করা হয়েছে। সৌদি আরবের রিয়াদে এক প্রবাসী বাংলাদেশিকে অপহরণ ও অমানসিক নির্যাতনের ঘটনার পর অভিযুক্ত লাইক মি ওরফে কালা বর্তমানে ঢাকা অবস্থান করছেন। ভুক্তভোগী মাসুদ সরকার জানান, কাজের প্রলোভন দেখিয়ে তাকে জিম্মি করে 1 লাখ রিয়াল প্রতিপণ দাবি করা হয়েছিল এবং ভিডিও কলে তার উপর চালানো নির্যাতনের দৃশ্য পরিবারকে দেখানো হয়। শেষ পর্যন্ত 20,000 রিয়াল দিয়ে তিনি মুক্তি পান। অভিযুক্ত লাইক মিয়া সম্প্রতি দেশে ফেরায় তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা ও ক্ষতিপূরণ আদায়ের দাবি জানিয়ে প্রবাসী মন্ত্রণালয়ের লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। সৌদি আরবের রিয়াদে এক প্রবাসী বাংলাদেশিকে অপহরণ ও অমানসিক নির্যাতনের পর মুক্তিপণ আদায়ের অভিযোগ উঠেছে একটি সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে। এই জিম্মি চক্রের মূল হোতা লাইক মিয়া ওরফে কালা সম্প্রতি দেশে ফিরেছেন বলে জানা গেছে। তার দেশে ফেরার সুনির্দিষ্ট প্রমাণ পাওয়ার পর ভুক্তভোগীর পক্ষ থেকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। সোমবার প্রতিমন্ত্রীর কাছে দেওয়া আবেদনে চাঁদপুরের বাসিন্দা মোহাম্মদ মাসুদ সরকার জানান, কাজের প্রলোভন দেখিয়ে গত বছরের 6 আগস্ট রিয়াদের হারা এলাকায় তাকে ডেকে নেয় আতিক নামের এক ব্যক্তি। সেখানে একটি ফ্ল্যাটে সংঘবদ্ধ চক্র তাকে জিম্মি করে 1 লাখ সৌদি রিয়াল মুক্তিপণ দাবি করে। বিপুল অঙ্কের এই টাকা দিতে অপারগতা প্রকাশ করলে তার ওপর পাশবিক নির্যাতন চালানো হয় এবং ভিডিও কলে পরিবারকে সে দৃশ্য দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করা হয়। নিরুপায় হয়ে ভুক্তভোগীর পরিবার 20,000 রিয়াল মুক্তিপণ দিয়ে তাকে ওই চক্রের হাত থেকে মুক্ত করে। মাসুদ সরকার এই অপহরণ ও নির্যাতনের ঘটনায় জড়িতদের মধ্যে সিলেটের বাসিন্দা লাইক মিয়া, আতিক ও সুজনকে শনাক্ত করেছেন। জানা গেছে, চক্রের প্রধান লাইক রবিবার রিয়াদ থেকে দেশে ফিরেছেন।
প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে দেওয়া আবেদনে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা ও ক্ষতিপূরণ আদায়ের আবেদন করা হয়েছে। একই সাথে রিয়াদে প্রবাসীদের জিম্মি করার এমন উদ্বেগজনক অপরাধ দমনে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। পবিত্র ঈদ উল ফিতর উদযাপনের লক্ষ্যে আগামীকাল 18 মার্চ বুধবার সন্ধ্যায় শাওয়াল মাসের চাঁদ দেখার জন্য সৌদি আরবের সকল মুসলিমের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। কোন নাগরিক খালি চোখে বা দূরবীনের সাহায্যে চাঁদ দেখতে পেলে তাকে নিকটস্থ আদালতে গিয়ে সাক্ষী প্রদানের অনুরোধ করা হয়েছে। সঠিক সময়ে শাওয়াল মাসের শুরু নির্ধারণ সাধারণ মানুষকে চাঁদ দেখার কমিটি কার্যক্রমে যুক্ত হতে উৎসাহিত করেছে কর্তৃপক্ষ। পবিত্র ঈদ উল ফিতর উদযাপনের লক্ষ্যে 18 মার্চ বুধবার সন্ধ্যায় শাওয়াল মাসের চাঁদ দেখার জন্য সৌদি আরবের সব মুসলিমদের প্রতি আহ্বান জানিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। এক সরকারি ঘোষণায় এ আহ্বান জানানো হয়। ঘোষণায় সুপ্রিম কোর্ট জানিয়েছে, খালি চোখে বা দূরবীনের সাহায্যে কেউ শাওয়াল মাসের নতুন চাঁদ দেখতে পেলে তাকে দ্রুত নিকটস্থ আদালতে গিয়ে নিজের সাক্ষ্য নিবন্ধন করতে হবে। চাঁদ দেখতে পাওয়া ব্যক্তি প্রয়োজনে স্থানীয় কোনো কেন্দ্রের সহায়তা নিয়েও আদালতের সাথে যোগাযোগ করতে পারবেন বলে সেখানে উল্লেখ করা হয়েছে। এছাড়া চাঁদ দেখার কাজে সক্ষম ব্যক্তিদের বিভিন্ন অঞ্চলে গঠিত চাঁদ দেখা কমিটির কার্যক্রমে স্বতঃস্ফূর্তভাবে যুক্ত হতে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে উৎসাহ দেওয়া হয়েছে। আদালত জানিয়েছে, নাগরিকদের এমন অংশগ্রহণ মুসলিম উম্মার বৃহত্তর কল্যাণে সহায়ক ভূমিকা পালন করে এবং শাওয়াল মাসের শুরুর দিনটি নির্ভুলভাবে নির্ধারণ করতে সাহায্য করে। ইরানের সঙ্গে যুদ্ধে জড়াতে সৌদি আরব যুক্তরাষ্ট্র উস্কানি দিয়েছে এমন দাবিকে সরাসরি নাকচ করে দিয়েছে রিয়াদ। সম্প্রতি নিউ ইয়র্ক টাইমস এবং ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে দাবি করা হয়েছিল যে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইরানিদের ওপর কঠোর আঘাত অব্যাহত রাখার পরামর্শ দিয়েছেন। তবে সৌদি সরকারি সূত্র এই প্রতিবেদনকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে আখ্যা দিয়েছেন। রিয়াদ স্পষ্ট করেছে যে তারা আঞ্চলিক স্থিরতা বজায় রাখতে বদ্ধপরিকর এবং কোনো নতুন সামরিক সংঘাতে জড়াতে ইচ্ছুক নয়। ইরানের সঙ্গে দীর্ঘস্থায়ী যুদ্ধে জড়ানোর জন্য সৌদি আরবের নেতৃত্ব উস্কানি দিচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী গণমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমসের এমন দাবি সরাসরি নাকচ করে দিয়েছে রিয়াদ। সৌদি আরবের একটি সরকারি সূত্র এই প্রতিবেদনটিকে সম্পূর্ণ মিথ্যা বলে আখ্যায়িত করেছে। সোমবার আরব ভিত্তিক সংবাদ মাধ্যম আল আরাবিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে ওই সূত্র এই তথ্য নিশ্চিত করে। রোববার দ্য নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে দাবি করা হয়েছিল, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইরানিদের ওপর কঠোর আঘাত অব্যাহত রাখার পরামর্শ দিয়েছেন। এর আগে চলতি মাসের শুরুতে দ্য ওয়াশিংটন পোস্টেও এই ধরনের একটি খবর প্রকাশিত হয়। ওই প্রতিবেদনে বলা হয়েছিল, ইরানের সামরিক হামলা চালানোর জন্য রিয়াদ গোপনে ট্রাম্প প্রশাসনের কাছে তদবির করছে। তবে ওয়াশিংটন অবস্থিত সৌদি দূতাবাস ওয়াশিংটন পোস্টের সে দাবিও শক্ত ভাষায় প্রত্যাখ্যান করেছিল। মধ্যপ্রাচ্যের সামরিক সংঘাত এড়াতে দীর্ঘদিন ধরেই কাজ করে যাচ্ছে উপসাগরের দেশগুলো, যার মধ্যে সৌদি আরব অন্যতম। রিয়াদ প্রকাশ্যে একাধিকবার স্পষ্ট করেছে যে এই অঞ্চলে নতুন করে কোনো সম্ভাব্য যুদ্ধ শুরু হলে তাতে তারা অংশ নেবে না, বরং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখা এবং যে কোনো ধরনের সংঘাত এড়ানোর পক্ষেই তাদের অবস্থান। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র 30 লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে। মক্কার মসজিদুল হারামে এক হৃদয়স্পর্শী দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে কাবার চত্বরে এক শিশু ইমামতি করছে এবং তার পেছনে কাতারবদ্ধ হয়ে নামাজ আদায় করছেন দায়িত্বরত সৌদি নিরাপত্তা রক্ষীরা। শত ব্যস্ততা ও কঠোর নিরাপত্তার দায়িত্বের মাঝেও একজন শিশুর পেছনে দাঁড়িয়ে নিরাপত্তা রক্ষীদের এমন বিনয়ী ইবাদত নেটিজেনদের প্রশংসা করেছে। ইসলামিক সাম্য ও মানবিকতার এক অনন্য উদাহরণ হিসেবে দেখা হচ্ছে এই ঘটনাটিকে। পবিত্র নগরী মক্কার মসজিদুল হারামের এক হৃদয়গ্রাহী দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় অল্প বয়সী এক শিশু ইমামতি করছে এবং তার পেছনে নামাজ আদায় করছেন মসজিদে পাহাড়ে থাকা সৌদি নিরাপত্তা কর্মীরা।
কাবা চত্বরের ভেতরে ধারণ করা এই দৃশ্যটি মুহূর্তেই বিশ্বের অগণিত ধর্মপ্রাণ মানুষের মন জয় করে নিয়েছে। ভিডিওতে দেখা যায় এক শিশু নামাজের নেতৃত্ব দিচ্ছে এবং রুকু সিজদা করছে, আর তার ঠিক পেছনে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছেন বিশেষ ইউনিফর্ম পরা মক্কার নিরাপত্তা বাহিনীর সদস্যরা। শত ব্যস্ততা ও গুরুদায়িত্বের মাঝেও এক অপরিচিত শিশুর পেছনে দাঁড়িয়ে তাদের এই ইবাদত পালনের দৃশ্যটি নেটিজেনদের গভীরভাবে স্পর্শ করেছে। ভিডিওটি প্রকাশের পর থেকে সাধারণ মানুষ আবেগাপ্লুত হয়ে নানা মন্তব্য করছেন। অনেকেই নিরাপত্তা কর্মীদের এমন নিরহংকার আচরণের ভূয়সী প্রশংসা করেছেন। তাদের মতে পদমর্যাদা, শক্তি বা বয়স নয়, বরং সৃষ্টিকর্তার প্রতি আনুগত্য ও ইসলাম সাম্যের যে শিক্ষা দেয়, এটি তারই এক অনন্য উদাহরণ। মসজিদুল হারাম বা মক্কার গ্র্যান্ড মসজিদে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা লাখো মানুষের ভিড় সামলাতে নিরাপত্তা কর্মীদের দিনরাত নিরলস পরিশ্রম করতে হয়। দায়িত্ব পালনের ফাঁকে কাবার আঙ্গিনাতেই তারা মহান আল্লাহর দরবারে মাথা নত করেন। তবে একজন শিশুর ইমামতিতে ইউনিফর্মধারী এই সদস্যদের জামাতে নামাজ আদায়ের দৃশ্যটি সাধারণ মানুষের হৃদয়ে এক অন্যরকম আধ্যাত্মিক প্রশান্তি ছড়িয়ে দিয়েছে। দর্শক, দেখছিলেন প্রবাসী সিটি সৌদি বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। সৌদিতে অবৈধদের আশ্রয় দিলে 1 লাখ রিয়াল জরিমানা, কঠোর হুঁশিয়ারি প্রশাসনের। ঢাকায় ঘুরছেন প্রবাসীদের অপহরণ চক্রের মূল হোতা, ব্যবস্থা নিতে ভুক্তভোগীর আবেদন। ঈদ উদযাপনের অপেক্ষায় সৌদি বাসিন্দারা, বুধবার সন্ধ্যায় চাঁদ দেখার আহ্বান। ইরানে হামলার ইন্ধন দিচ্ছে রিয়াদ, মার্কিন সংবাদ মাধ্যমের দাবি নাকচ করল সৌদি। কাবা চত্বরে এক শিশুর ইমামতিতে নামাজ পড়লেন নিরাপত্তা রক্ষীরা, ভিডিও ভাইরাল। এই ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সময় পেতে ভিজিট করুন probastown.net, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছে আমি শরীফুল ইসলাম। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।